একবার সুবহানাল্লাহ বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমার নামে জান্নাতে একটা গাছ লাগাইছে। আল্লাহ আরেকটা গাছ লাগাইছে, আল্লাহ আরেকটা গাছ লাগাইছে, আল্লাহ আরেকটা গাছ লাগাইছে। ও দুস্থ নিতারাশিবাসী, আপনাদের পায়ের নিচে হাত রাইখা বইলা দেয়, এই ওয়াদা মহান আল্লাহর, এই ওয়াদা কোন নেতা নেত্রীর নাই। কথা বলেন ঠিক কিনা? নেতা নেত্রীরা ওয়াদা করে নির্বাচন আসার আগে, এরপরে নির্বাচনের পরে নেতা তার নাকে তেল লাগায় ঘুমায়, ওয়াদার কথা ভুলে দেয়। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ মুসলমান, সজাগ থাকতে হবে। এখন তাদের ওয়াদা করার পালা এসেছে, আর আমাদের ওই 17 বছরের পাওনা পুঁজি নেবার সময় এসেছে। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের 17 বছরের যে ভোগান্তিতে ছিলাম, ওই ভোগান্তিগুলো এখন আমরা পই পই করে আদায় করব। কথা কোন ঠিক কিনা? কিভাবে আদায় করবেন? নির্বাচনের ব্যালট পেপারের মধ্যে সিল মাইরা যারা শুধু আদা দেয়, নির্বাচনের পরে বিধবা বেডির গমের টাকা মাইরা, বিধবা বেডির ওই কার্ডের টাকা মাইরা বাজারের লেফটিন মাইরা খায়, এদেরকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কন্যা ঠিক কিনা? ও দুস্থ, আসেন, এখনো যদি আপনি ভুল করেন, ভুল করে আপনি আমারে আইসা গার ধরে স্টেজে ফালাইয়া দিয়া যদি কোন হুজুর আপনার তকদিরে ছিল, আপনি স্টেজে পড়া দেবেন, এলেই পড়ছেন, এটা তকদির। আপনি আমারে তকদিরের মাসালা বুঝাইবেন নিয়ে? হ্যাঁ, বোর্ডিং এর ডাল আলু গুড়ার ভর্তা খাইতে খাইতে শরীরের ভিতরে এখন ডাল আর আলু গুড়ার ভর্তা গন্ধ করে। জুড়ে কন্যা ঠিক কিনা? যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি, 2011 সালে একটা আলু গুঁড়া দেয়, এরপরে একটা কাঁচামরিচ দেয়, আরে কপাল, ভর্তা করেও দেয় না। ওই আলু গুঁড়ার ভর্তা খাইতে খাইতে আকীদার কিতাব পড়তে পড়তে, সরে তাজিব পড়তে পড়তে, সরে আকাইদ পড়তে পড়তে, মুক্তাসারুল মানি পড়তে পড়তে, এরপরে আমরা তাফসীরে বাইজাবি পড়তে পড়তে আকাবিরে দেওবন্দের সমস্ত রেখে যাওয়া আমানত যতটুকু পড়ার আমাদের তৌফিক হয়েছে, ওইগুলো পড়া আমরা দেখছি। আমরা এখন থেকে যদি সজাগ না থাকি, 17 বছর আমরা মার খেয়েছি, আগামীতে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মার খেতে হবে। কথা কোন ঠিক কিনা? অদুস্থ, আসেন, যেই কথা বলছিলাম, সময় খুব কম, একেবারে 9টার ভিতরে শেষ করতে হবে। আর এই জন্য আমি খুতবা ভূমিকার ভিতরে সময় নষ্ট করি নাই, মুক্তাদে হাল অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন সহি সালামতে সহি কথাগুলো আমাকে সুস্থ রেখে বলার তৌফিক দান করে, আমলের সাথে আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। চিৎকার দিয়ে কোন আমিন, আরো জোরে কন্যা আমিন। আসেন ভাইরা আমার, আপনারা এখানে যারা মাহফিলে বসছেন, কেউ ঠকেন নাই, সকলে জিতে গেছেন। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হাদিসে কুদসি থেকে আপনাদেরকে জানায় দেব, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। হাদিসে কুদসি কাকে বলা হয় আগে একটু বইলা দেই। আমার শায়খ ও মুর্শিদে এই হাদিসটা বলেন, আমাদেরকে শুনান। হাদিসে কুদসি বলা হয় বক্তব্য আল্লাহর কথামালা সাজিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। বক্তব্য আল্লাহর কথামালা সাজিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াজাবাত মুহাব্বাতি, 4 শ্রেণীর মানুষকে মহব্বত করা, ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝেন নাই মনে আপনারা? সুবহানাল্লাহ আওয়াজটা কম। আর আল্লাহ বলতেছে, ও দুনিয়াবাসী, ও নবী আপনি জানায় দেন, 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। আর একটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে? আপনারা আমার কথা বুঝতেছেন? আপনার অসুবিধা? আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের 2 নয়নের মণি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের বড় ভাই এহসান বিন মাসুদ রংপুরি উপস্থিত হয়েছে। যদি অসুবিধা হয়, কর্তৃপক্ষ হুজুর রান্না বসায় দিব।
এরপরে আমাদের এই অত্র অঞ্চলের গৌরব আমাদের বানিহালা মাদ্রাসার সুনামধন্য পরিচালক, বানিহালা মাদ্রাসায় যিনি অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে দিন দিন তরক্কির দিকে নিয়ে যাচ্ছেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে, ইলমে, আমলে, রিজিকে উনাকে যেন সর্ব অবস্থায় নিরাপত্তার চাদর আবৃত করে রাখেন, কেউ যেন দুশ্মনী করে কোনো কিছু না করতে পারে। আল্লাহ তুমি কবুল করো, চিৎকার দিয়ে এখন আমিন। ওনারা উপস্থিত, আমরা হইলাম কি জানেন, ওই যে একটু চিল্লায় জমা করে দিলাম। আমরা তো এলাকার মানুষ না, ওই জায়গায় এন থেকে 50 মাইল দূরে না, 20 মাইল তো দূরে হইবই। আমি না 8 বছর ধরে থাকি, এখন গরকা মুরগি ডাল বরাবর, গরের মুরগি ডালের মতো লাগে, পরের গরের ফিডা দাঁত লাগে মিডা, কথা কোন ঠিক কিনা? এখন বড় বড় হুজুর রাইছে, কারেন্টের বাতির সামনে কুফি বাতির কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? এরপরে ওনারা আমাদের মেহমান, ওনারা আইসা যেন এলোমেলো না দেখে, 2-4টা মানুষ যদি না থাকে, নিতারাশির বদনাম, হরিয়াগাঁয়ের বদনাম, কথা কোন ঠিক কিনা? এখন এক ছেলে দেখতেছে তার বাপের বাজারের মধ্যে মানুষে ফিরাইতেছে, কথা মার খাইলে আব্বাই খাইছে, আমি তো আর খাইছি না। ইজ্জত মনে তার রয়েছে না, সবটা জুড়ে কন্যা রয়েছে তো। আসেন ভাইরা আমার, বলছিলাম আল্লাহ বলে, ও নবী আপনি জানায় দেন 4 শ্রেণীর মানুষকে, আমার এই 4 শ্রেণীর কথা বলা শেষ, আমার বয়ান শেষ। 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। এই সুবহানাল্লাহ এই ওয়াজ হইতো না, আরো জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। এই মিয়া, এই এলাকায় যারা এমপি আর মন্ত্রী ছিল, তারা যদি নিতারাশির কাউকে বলেছে এই নিতারাশির বল্টু মিয়া আমার ডাইন হাত, ওই নিতারাশির বল্টু মিয়া যখন নাকি রাস্তায় চলছে, তার পাওয়ারে রাস্তা পর্যন্ত ভয় পাইছে, কথা কোন ঠিক কিনা? ও সে যখন এলাকায় চলে, তার বাপ সাপ দেখা এলাকার মুরব্বীরা পর্যন্ত ভয় পায়, তার চোখ রাগানি দেখলে এলাকার মানুষ ভয় পায়। আল্লাহ বলতেছে নেতা খেতার ভালোবাসা না, আল্লাহ বলে 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। কন্যা আল্লাহু আকবার, আর জুড়ে কন্যা আল্লাহু আকবার। হাদিসে কুদসি থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বিনা ফিয়া আল মুতাজালিসিনা ফিয়া আল মুতাজাবিরিনা ফিয়া আল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ বলে 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। এই 4টা আমি বলবো একটা একটা করে, দেখবেন কোনটাতে আপনি বাদ পড়ছেন। যদি 4টার ভিতরে ঢুইকা যাইতে পারেন, আমি আপনার কাছে আবদার রাখবো, এই মাদ্রাসার ভিতরে যদি কোনো হুজুরের কোনো হাজত থাকে, কোনো লজিং এর দরকার থাকে, এই মাদ্রাসা পাশে একটা মহিলা মাদ্রাসা, ওই যে আমাদের আশরাফ ভাই পরিচালনা করতেছেন, মাদ্রাসা কি আশরাফের একলাইডা? আমাদের সকলের এই মাদ্রাসাগুলোর সাথে যদি আপনি কামরায়া আঁকড়ে ধরে রাখতে পারেন, আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, নবী বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, এই 4 শ্রেণীর কোন একটার ভিতরে যদি থাকতে পারো, নবী বলে আমি আর নবীর সাথে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোর পাশে থাকবা তো তোমার কপাল খুলে গেছে। এই মাদ্রাসাগুলোর পাশে থাকবা তো এই মাদ্রাসাগুলোর ছাত্ররা, এই যে বাচ্চা কোরআন তেলাওয়াত করলো, এই বাচ্চা যদি জান্নাতে যায়, কসম খোদার আমি যদি এই মাদ্রাসাকে মহব্বত করি, আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মাদ্রাসার হুজুরের ফুটকি দা তো আঙ্গুল দিবেন, জোরে কন্যা ঠিক কিনা? হুজুরে গুতাইতেন না, হুজুর কেমনে থায় দেখে দিতাম না, হ্যাঁ হুজুরে গুতাইতেন না। এই আমি কি এলাকার বাইশে আইছি রে? তুমি বাইশে আইছো না, হুজুর বর্মপুত্র নদীতে বাইশে আইছে। টেম্পুর বাপ মইরা দেখো, যাই হুজুরের সাথে চোখ রাঙায় কথা বলবা, কসম আল্লাহর, হুজুর যদি একজন হক্কানি আলেম হয়, আর যদি সে অন্তরে ব্যথা পায়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা না। গোটা পৃথিবীর মৌলবীদেরকে জিজ্ঞাসা করো, মৃত্যুর সময় তুমি বেঈমানের মতো মৃত্যুবরণ করবা। আলেমের অন্তরে কষ্ট দিয়েন না, কথা তো অন্যদিকে জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমি আল্লাহর ওলিদের সাথে, আমি আল্লাহর বন্ধুদের সাথে বিয়াদবি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কি করি?
হুজুরদের মহব্বত করবেন, ছাত্রদের মহব্বত করবেন, দূর থেকে মাদ্রাসাটারে মহব্বত করবেন। এই এলাকার কেউ জানে না আপনি মাদ্রাসাকে মহব্বত করেন। হাসরের মাঠে এই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতে যায়, আপনার গোটা হাসর মাঠে খুঁজা খুঁজা বের করে আইনা আপনার নিয়ে জান্নাতে যাবে। বলবে কেন তুমি আমাকে নিয়ে জান্নাতে যাও? বলে আজকে আমি জান্নাতের টিকিট পাইছি, আর এই মাদ্রাসাকে আপনি মহব্বত করতেন, এই নিতারাসি মাদ্রাসায় পইরা আজকে আমি জান্নাতে যাই, আপনার না নিয়ে আমি জান্নাতে যাব না। আর একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে আপনারা, অসুবিধা। আমার মরহুম শায়েখ ও মুর্শিদ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আপনার অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। বুঝছেন না? আপনার অসুবিধা মানে আমাদের ডাবল সুবিধা। আসেন, আমি বলছিলাম আমি চারটা কথা বলবো। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। আমি চারটা বলবো, দেখবেন আপনি কোনটাতে বাদ পড়ছেন। মন থাকবো তো ইনশাআল্লাহ আপনারা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুতাহাব্বিনা ফিয়া। ভালো করে বুঝেন, একটা ক্লাস চলতেছে, এটা একটা ক্লাস। আপনি কিছু শিখেন। এই উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো এই উম্মতের পথহারা উম্মতেরা যারা জাহান্নামের দিকে যাইতেছে, এদের পায়ে ধইরা ধইরা এদের কিভাবে জান্নাতের রাস্তা দেখানো যায়, এটা শুধু তাবলীগ ওয়ালাদের কাজ না, এটা এই উলামায়ে কেরামের কাজ। কথা বলেন ঠিক কিনা? নাইবে নবী দাবি করো, ও নওজোয়ান উলামায়ে কেরাম, তোমাদেরকে লক্ষ্য করে বলি, নাইবে নবী উলামায়ে কেরাম দাবি করো। আমরা তো নাইবে নবী যে বাড়ির বড় মুরুখটা দেব করে আমারে খাওয়ান না। যে জায়গায় ঝামেলা হবে, যে জায়গায় নাইবে নবী উলামায়ে কেরাম গিয়ে ঝামেলার সমাধান করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশের রন্দে রন্দে চিপাই চাপাই ঝামেলা। এই জন্যই তো আমাদের রাহবাররা আজকে নির্বাচনে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? দেশ সংস্কারের জন্য ওনারা রাজপথে নেমেছেন, মাঠে ময়দানে জনগণের কাছে যাইতো। যেই মৌলবীরা, যেই হুজুররা আজ থেকে 20 বছর আগে বস্তা নিয়ে আপনাদের বাড়ি বাড়ি দান কালেকশনে যাইতো, এখন তারা যায় আমার একটা ভোট দিয়েন। কথা কোন ঠিক কিনা? আমি কোনো মার্কার পক্ষে ভোট চাইতেছি না, ওনারা এই কথা বলতেছি কিনা? আসেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলে 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। এর মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হইল, কেউ যদি কাউকে আব্দুল করিম যদি আব্দুল সাত্তারকে একমাত্র আমি আল্লাহকে কেন্দ্র করে আমি আল্লাহর জন্য ভালোবাসে, কেউ যদি কাউকে একজন যদি আরেকজনকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা করলাম গো নবীজি, যারা একে অপরে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, সম্পর্ক রাখে, একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, নবী জানায় দেন এদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আরেকটা মাসালা কই, খেয়াল করেন। নবী বলে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তুমি জানায়া দাও আমি আপনাদেরকে বইলা দেই, আমি আপনাদেরকে সকলকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর কাম বাজ্জানা রে বাবা। শরীরের টাইট চামড়া ঢিল বানাইলেন, সাদা চুল কালো চুল সাদা বানাইলেন, কিন্তু কোন জায়গায় কি কইতে হবে এখনো জানি না। কিন্তু বিড়ি ঠিকই জ্বালাইতে পারি, ইট খোলার গুয়া চায়ের স্টলে বৈশা বৈশা জ্বালাইতে পারি, হুজুরে কি ভুল করছে এটা ঠিকই কইতে পারি। অনেক উলামায়ে কেরাম আমরা ভুল করি। আমি যদি বলি ও ভাই আপনাকে তো আমি ভুল মহব্বত করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, না না, এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহর কথা না, এখানে একটা জবাব আছে। নবী বলে কেউ যদি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসে বলে, তুমি বলবা আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু। ও দোস্ত, ও ভাই, আপনি যে আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, যেই আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন, ওই আল্লাহ যেন আপনাকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। এখন শিখেন আপনারা, কেউ যদি আপনারে, আপনার দুস্থ যদি আপনারে কয়, আপনার বোন যদি আপনারে কয়, আপনার বিয়াই যদি আপনারে কয়, আপনার তাবলীগের সাথে যদি আপনারে কয় আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি, তখন আপনি কি কইবেন? যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসো, ওই আল্লাহ যেন তোমাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? শিখতে পারছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাহ বলে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এখন আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারাও তো আমার আল্লাহর জন্য ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আমরা 1 নম্বরের ভিতরে ঢুকছি তো ইনশাআল্লাহ? ঢুকছি তো ইনশাআল্লাহ? আসেন 2 নাম্বার। আল্লাহ বলেন আল মুতাজালিসিনা ফিয়া।
কেউ যদি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়, আমি আল্লাহকে আল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহকে কেন্দ্র করে যখন একত্রিত হয়, যারা একত্রিত হইল সকলকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। কোন সুবহানাল্লাহ। আমরা যে জায়গায় একত্রিত হইছি সবাই আইসা বিভিন্ন জায়গাতে কারো কেন্দ্র করে একত্রিত হইছি? জুড়ে বলেন। আল্লাহর কেন্দ্র করে না? সময় কম নিতাছি, 2 নম্বরের ভিতরে তো আমরা ঢুকলাম। নবী আল্লাহ বলে যারা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়, জমা হয়, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে কেন্দ্র করে নবী গো জানায় দেন এদের সকলকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা জুড়ে বলো সুবহানাল্লাহ। শরীরের রক্ত ডেম হয়ে গেছে নাকি? হ্যাঁ, গলা একদিন দিয়া দেন মিয়া, গলার কথা কোন? নির্বাচন আইতাছে, এক কাপ লাল চা খায়া মাড়ি পর্যন্ত ভাড়া লাইবেন, আর আল্লাহর ভাষা আল্লাহর নাম নিতে গিয়া কোন গলা কুলাইবো। ওই সময় চিন্তা করে নেতার কানের কাছে গিয়া জুড়ে জুড়ে স্লোগান দেয়, নেতা দেখবো আমি নেতার নাম জুড়ে নিছি। কথা বলো ঠিক কিনা? কিন্তু এই জায়গায় আল্লাহর নাম জুড়ে নিয়ে শিক্ষার যে মইরা গেলে নিয়ে জান্নাতে যাইবেন। আসেন ভাইরা আমার, এগুলো বলা আমার উদ্দেশ্য না, আমার সময় আছে মাত্র 8 মিনিট। 2 নাম্বার কথা বললাম, একত্রিত যারা বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয় আমি আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহ বলে নবী গো জানায় দেন এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। নাম্বার 3, নবী আল্লাহ বলেন আল মুতাজাবিরিনা ফিয়া, কেউ যখন কারো জিয়ারতে যায়, কেউ যখন কারো সাক্ষাতে যায়, কেউ যখন কারো বাড়িতে যায়, কেউ যখন কারো বাড়িতে আসে, একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহ বলে যে আসলো, যার বাড়িতে গেল, শুধুমাত্র আল্লাহকে কেন্দ্র করে হওয়ার কারণে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একজন আরেকজনের জিয়ারতে যায়। আল্লাহ বলেন ও নবী জানায় দেন এদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। কোন সুবহানাল্লাহ। আমরা যে জায়গায় সাক্ষাৎ আইলাম, একে অপরের সাক্ষাৎ আইলাম, আমরা তো 1 কেজি করে গম দিব, কতক্ষণ পরে যাওয়ার সময় দিত না? 1 কেজি করে সার দিত না? একটা করে পোল্ট্রি মুরগি তো দিবই, দিত না? কিচ্ছু দিত না। আমরা একে অপরের সাক্ষাতে আসছি, একে অপরের জিয়ারতে আসছি, একমাত্র কার জন্য? জুড়ে বলেন কার জন্য? এই 3 নাম্বারের ভিতরে ঢুকছেন তো আপনারা? কে বাদ পড়ছেন একটু বলেন? কেউ বাদ পড়ছেন? নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুতাবাযিলিনা ফিয়া, কেউ যখন কারো পিছনে অর্থ ব্যয় করে, কেউ যখন কাউকে খাওয়ায় একমাত্র আল্লাহর জন্য, দুস্থরে খাওয়ায় আল্লাহর জন্য। আপনারে কেউ যদি দাওয়াত করে নিয়ে আপনি তার বাড়িতে, আপনার বাড়িতে খাওয়ান আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আরেকজনের পিছনে যদি কেউ একমাত্র আল্লাহর জন্য ব্যয় করে, যে ব্যয় করলো, যার পিছনে ব্যয় করলো, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। কোন সুবহানাল্লাহ। এটার ভিতরে আপনারা ঢুকছেন, মনে মনে কইতেন কেমনে ঢুকছি? এটার ভিতরে ঢুকছেন। আমরা যারা আইছি, আমি ওই পাহাড়ের পাদদেশ থেকে ওই কলমাকান্দাতে আইছি গাড়ি চালায়, আমি খরচ করে আইছি না? জুড়ে বলেন। আরে চলে বলে কৌশলে আপনারা তো এর ভিতরে ঢুকাইতে হইব। আমি গাড়ি দিয়ে আইছি, আমার তেল খরচ হইছে না? আমি রাস্তায় কমপক্ষে 5-10 টাকা চা খাইছি, খালি চাই খাইছি, আমার গলার সমস্যা। এরপরে আমি যে আসলাম, আমি খরচ করে আসছি। আমি যখন নাইমা মাহমুদুল হাসান ফিরোজ ভাইয়ের রুমে যাব, ফিরোজ ভাই খাওয়াইবো, খাওয়ায়া টাওয়া ফিটটা আতাইয়া ওটা টিয়া পকেটে দিয়া কইব ভাই কষ্ট দিলাম, আপনারাও খরচ করছেন, আমরাও খরচ করে আসছি। আল্লাহ বলেন একে অপরের পিছনে যদি ব্যয় করো, খরচ করে একমাত্র আল্লাহর জন্য, যে খরচ করলো, যার পিছনে করলো, উভয়কে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এটার ভিতরে আমরা ঢুকলাম কি ঢুকলাম না? আরো জুড়ে কোন ঢুকছি কি ঢুকছি না? ভাইরা আমার আসুন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব যতক্ষণ আমার সময় আছে। আমি আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করেছি নবীর অসংখ্য হাদিস থেকে। ওই হাদিস আমি আমার শেখ মুর্শিদ আল্লামা নুরুদ্দিন গৌরপুরী রহমাতুল্লাহ আলাইহির কাছে শুনেছিলাম। ওই সময় মিজান জামাতে পড়তাম। ওই যে বালিয়ার পীর সাহেব, হুজুরের পীর সাহেব আল্লামা নুরুদ্দিন গৌরপুরী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বইলা আঙ্গুল দইরা দেখাইছিল একজন হাফেজ কুরআন কমপক্ষে 10 জন জাহান্নামীর জান্নাতে নিবে।
আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কয়জন নিব? কয়জন? গত বছর আমি আপনারা না আইছিলাম, এটা শুরু করছিলাম, শেষ হইছিল না। আমার মনে আছে, আপনারা মনে না থাকলে কি হইছে, কোন জায়গা কি কই মনে না রাখলে হইব কি জানেন? আজকে এনে কি কইতাছি, কালকে আশরাফ ভাইয়ের মাদ্রাসার দাওয়াত, এটা যদি হেই নই কই কই বক্তার চালান নাই, চালান একটা লই ঘুরে দেশে দেশে, চালান নাই একটা লই ঘুরে। দূর বড়া তোমারে পাওয়া দেওয়া দরকার, তোমার পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয়, হাদিসের মধ্যে আইছে আমার পায়ের নিচে নূরের পাখা বিছায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই তালিবুল ইলমের পায়ের নিচে মহান আল্লাহ ফেরেশতাদের নূরের পাখা বিছায় দেয়। আপনি তো জানেন না দোস্ত, এই দেশে যত আযাব আর গজব, যত নোংরামি, যত খারাপ কাজ হয়, যত বেহায়া অশ্লীল বেহায়াপনা কাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ফেরেশতারা যখন দেখে এই নিতারাশি মাদ্রাসায় রাত ৩টার সময় ৪টার সময় আপনি যখন আপনার বাড়িতে নাকে তেল লাগায় ঘুমান, ওই সময় শীতের রজনীতে এই ছোট ছোট বাচ্চাগুলো এই শীতে কাঁপতে কাঁপতে বৈশা বৈশা মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কোন মুসলমান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? মৌতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সংসদে নেওয়ার মালিক কে? এজন্য বলতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস একমাত্র মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝাইয়া দিলাম, এটা আলেমের দায়িত্ব। নাহলে আলেমের ব্যাপারে আপনারা গিয়ে মামলা করবেন, আপনারা গিয়ে কইবেন কি জানেন, আমরা আম মানুষ, আল্লাহ আমরা আম মানুষ, আমরা কিছু বুঝি না। আমার হুজুর মাহমুদুল হাসান ফিরোজ সাহেব বেতন নিত আর খাইতো, আরো ৪-৫ জন হুজুর এলাকার থাকতো, আমরা কিচ্ছু বুঝাইছিল কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা আম মানুষ, আল্লাহ কইবে এদিকে আম মানুষ হরিয়া গায়ে বাজারে গিয়ে লাউ কিনবো, আম মানুষ গেছে বাজারে কিনতে, হুজুর গেছে না, মৌলানা মুফতি মুহাদ্দিস গেছে না, গিয়া আপনার লাউ যখন দেহে সিমডাইতে লাউ বাত্তি না বাত্তি লাউরে 12টা বাজে কোসাজা সিমডান কে এই বড়া তে কিনতাম না, লাউ বাত্তি না বাত্তি দেখে নিতাম না। মাছ কিনে ফসা না টাটকা না তাজা টিপে টিপে মাছের ব্যাপারীর মাছ আর নরম বানায় কটিয়া দেখি না নিতাম না। ও ভাইরা আমার, আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা তুমি এক বেলা খাইবা, ওই খাবারটা আমার পয়সা তোমার শরীর থেকে বের হয়ে যাবে, নাপাক হয়ে বের হয়ে যাবে, ওই খাবারটা এত যাচাই বাছাই করতে পারলা, কিন্তু একটা বুট দিবা, তুমি একজনকে নেতা বানাইবা, একজনকে তুমি অনুসরণ করবা, এরে কিনো যাচাই বাছাই করলা না। কথা বলেন ঠিক কিনা? খাওয়ানোর বেলায় তো কও নাই আমি আম্মা, খাওয়ানোর বেলা থেকে বড়টা আমার, বড়টা কার? আমার। হুজুররা খাইবো না, সারা বছরই খায়, বছরে একটা সভা, বড়টা আমারে দে। খাওয়ানোর সময় আম মানুষ না, চলাফেরার সময় আম মানুষ না, জায়গা কিনার সময় বড়রা আম মানুষ না, বইনের সম্পদ দিতে গিয়ে আম মানুষ না, বইনের ঠগাইয়া সম্পদ মাইরা হাজী সাহেব মক্কা যায় হজ করতে, আল্লাহ আসে তার হজ দেখে। মসজিদের কোনা মুরব্বী চাচা দূর দূর করে কান্দে, তার কান্না দেখা মানুষও কান্দে। আরে লোকটা জীবনে যাই করছে না করছে, এখন যে কান্নাটা কান্দাছে হাদিসের মধ্যে আসছে, এই কান্না দেখা আল্লাহ আর সেদিন থেকে মুস্কি মুস্কি আসে। ফেরেশতারা জিগে আল্লাহ এত মায়ার বান্দা, এত আদরের বান্দা, যারা আদর করে বানাইলেন, আপনি তার কান্না দেখে এত আপনি খুশি হওয়ার কথা, হাসেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ও ফেরেশতা, মাতআমুহু হারামুন, সে যে খাবারটা পেটে ঢুকে আইছে এটা হারাম টিয়ার খাবার। মাশরাবুহু হারামুন, পানি যে পান করে আইছে সাবমার্সেবলের জুয়ার মধ্যে টিয়া দান মারছে, ফরেনে সাবমার্সেবল বইছে, ওই হারাম টাকার কলের, ওই হারাম টাকার টিউবওয়েলের পানি খায়া। মালবাসু হারামুন, ওই যে সুন্দর সুন্দর একে চাকচিক্যপূর্ণ জামাগুলো পইরা আমি আল্লাহর কাছে কান্দে, মালবাসু হারামুন, এগুলো হারাম টাকার কিনা, এই জন্য আমি আল্লাহ আসি। দোয়া কবুলের 1 নাম্বার শর্ত হইল আগে হালাল খাবার খাইতে।
হালাল গেদা ভক্ষণ করতে হইব, হালাল খাবার খাইবেন না। সারা জীবন দোয়া করলেও দোয়া কবুল হয় না। কয় আমি তো কোনো খারাপ কাজ করি না, আমার দোয়া কেন কবুল হয় না? কয় কি কয় না? ভাইরা আমার, আসুন, আল্লাহর ওলি নুরুদ্দিন গৌহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, একজন হাফেজে কোরআন কম পক্ষে 10 জন মানুষের সুপারিশ করে জান্নাতে নিবে। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। যদি কেউ গোটা পৃথিবীর চ্যালেঞ্জ করে গেলাম আজকের এই মাহফিল থেকে, গোটা পৃথিবীর জেনারেল শিক্ষিত বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় বৈজ্ঞানিকরা যদি বলতে পারে বাংলা কোন শিক্ষায় শিক্ষিত হইলে একটা বালু কণা জান্নাতে নিতে পারবো, পরের দিন থেকে আপনার বাড়ির বিনা বেতনে কামলা খাটবাম। পরের দিন থেকে আপনার বাড়িতে বিনা বেতনে আপনার জুতাগুলো মাথায় নিয়ে নিয়ে ঘুরবো আপনার পিছনে। কিন্তু নবীর মুখের কথা, নবীর মুখের বাণী আপনার ঈমান থাকবে না সন্দেহ করলে। কথা বলেন ঠিক কিনা? নবী বলে, ও উম্মতের হাফেজে কোরআনের আব্বা আম্মারা, দুনিয়াতে হয়তোবা তোমরা আলুগুড়ার ভর্তা আর ডাইলের খাও, তোমার বাচ্চা ডাইল আলুগুড়ার ভর্তা খায় লেখাপড়া করলো, তোমার বাচ্চা মোটা কাপড় পরিধান করে, তোমার বাচ্চা দামি গাড়িতে চলতে পারে না, তোমরা দামি বাড়িতে থাকতে পারো না, এরপরেও একজন হাফেজে কোরআনকে আল্লাহ জান্নাতে যে সম্মান আর যে ইজ্জত দিবে, গোটা পৃথিবীর সকল প্রধানমন্ত্রীদেরকে এক পাল্লায় তোলা হলে একজন হাফেজে কোরআনের সম্মান না, হাফেজে কোরআনের জান্নাতে যে যাবে তার জুতাগুলো এক পাল্লায় তুললে হাফেজে কোরআনের জুতার দাম আল্লাহর কাছে বেশি। কোন সুবহানাল্লাহ। গৌরপুরী হুজুর বলেছিলেন কলমাকান্দা স্টেডিয়াম মাঠে একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। হুজুর বলেছিল 10 জন কারা? এক নাম্বার, আপনারা দেখেন হুজুর যেমনে বলছিলেন এমনি আমি আপনাদেরকে বলতেছি, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার লজিং মাস্টারনি। এটা হুজুরের মুখের কথা। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন হইল? এখন আপনারা যারা এখানে এই 10 জনের ভিতরে আছেন, কপালওয়ালা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সেজদা দিয়া কাঁদবেন, বলবেন আল্লাহ ওই 10 জনের ভিতরে তুমি আমারে রাখছো। একজন আব্বা, একজন আম্মা, একজন দাদা, একজন দাদি, একজন নানা, একজন নানি, একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন লজিং মাস্টার, একজন লজিং মাস্টার। লজিং রাখলে লাভ না ক্ষতি? জুড়ে কোন ক্ষতি? তো গড়ের দেখা না, লাভ না ক্ষতি? আরো জুড়ে কোন? এই মাদ্রাসার লজিং রাখবেন তো ইনশাআল্লাহ? লজিং রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার বিপদে আপনারা থাকবেন, এই মাদ্রাসার ছাত্ররা হাসরের মাঠে আপনাদের বিপদে থাকবে ইনশাআল্লাহ। কথা দিলাম, খাতায় কলমে লেখা রাখেন, খাতায় কলমে লেখা রাখেন। যদি বিশ্বাস না হয় হাসরের মাঠে উঠায়েন যে এই যে কাগজ আপনি বলেছিলেন বড় উদরায় উঠছে। আমার ভাই, এই অত্র অঞ্চলের বালিয়ার পরে যে মাদ্রাসার অবস্থান, কিন্তু বয়সের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, না 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 সামনে লেখাপড়ায় ছাত্র দিক দিয়া এর চাইতে আরো উপরে আমরা বালিয়াকে খাটো করে দেখছি না। আল্লাহ বালিয়া মাদ্রাসাকে কবুল করুক, বানিয়ালা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করার মতো কবুল করো, কন্যা আমিন। আল্লাহ তোমার নবীর বাগান যেইভাবে সাজাইলে তুমি নবী আর তুমি আল্লাহ খুশি হইবা। মাহমুদুল হাসান ভাই কি সাজাইবো, এর চাইতে কোটি গুণে সুন্দর করে সাজানোর মতো জ্ঞান করিবা, এলেম কালাম বিদ্যা বুদ্ধি তুমি দান করো, অর্থ সম্পদ দান করো, শিক্ষা দিয়া বলেন আমিন। আসেন ভাইরা আমার, আরেকটা কথা বলেছে, হাফেজ সাহেবের কাছে মেয়ে বিয়ে দিলেও লাভ আছে, লাভ না ক্ষতি? বিয়ে দেওয়ার আগে চিন্তা করে হাফেজ সাহেব বেতন কয় টাকা পাবে, আমার মেয়ে না খায় থাকে। একবার তবলিগে গেছে, তবলিগে গিয়া এই ঈমান আমলের বয়ান শুনা এখন নামাজি পাকা পুক্ত ঈমানদার বাড়িতে চিন্তা করছে, আমার মেয়েটারে ভার্সিটিত পড়ে ময়মনসিংহ মুমিনুন্নেছা, আমার মেয়েটারে আমি ওই যে একজন হাফেজ আলেম দেখা, হাফেজ অথবা আলেম দেখে আমি বিয়া দিব। উনি আমি সব মানুষের সাথে ঘুরতে ঘুরতে গিয়ে একটা জায়গা ঠিক করছে, একজন হাফেজ ঠিক করছে। মেয়েরে বলছে, মারে তোমারও তো আমি একজন হাফেজে কোরআনের কাছে বিয়ে দিতে চাই। মেয়ে কয়, বুঝছেন না আপনারা? অনেক ছলে বলে কৌশলে বুঝানোর পরে মেয়ে রাজি না। যখন বলতেছে রাজি না, কেন তুমি এটা বলো, আমি কেন রাজি না এটা সন্দেহ করবো। আপনারা শুনবেন ইনশাল্লাহ, শুনবেন ইনশাল্লাহ।
ভাইরা আমার, ওই মেয়ে বলতেছে আব্বা থুতাতে দাড়ি গায়েতে জুব্বা, বান্ধবীরা দেখলে বলবে বেড়া আমার আব্বা। থুতাতে দাড়ি গায়েতে জুব্বা, বান্ধবীরা দেখলে বলবে বেড়া আমার আব্বা। এই জন্য আমি বিয়াত রাজি না। দাড়িওয়ালা বেড়াই তো আমরা সব বউ ছাড়া। হ্যাঁ জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দিকে সামনে বাড়াইলাম না, বড় ভাই পড়ছে ওনারা বসে রেখে কথা বলা ঠিক না। যেই কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। এই মাদ্রাসা যেন হাসরের মাঠে আমাদের নাজাতের উসিলা হয়। এই মাদ্রাসা সহ বাংলাদেশের গোটা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যত মাদ্রাসাগুলো আছে, বড় হোক ছোট হোক, আল্লাহ সব মাদ্রাসাগুলোকে কবুল করো, সব মাদ্রাসাগুলোর হাজত পূরণ করো। ওই মাদ্রাসাগুলোকে উসিলা করে হাসরের মাঠে আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দিও বলে না।